যেটা বলছি ভাই বোন, মা বাবা, ফ্যামিলি মেম্বার সবাইকে প্রণাম, নমস্তে। একটি যেটা সবথেকে ভীষণ গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ইন্ডিয়ার ভারতের মধ্যে একটা ইতিহাস হতে চলল। ইতিহাস মানে একটা বহুত বড় ইতিহাস, যেটা কোনোদিন আজ পর্যন্ত হয় নাই, আর হয় নাই, হবে না, আর হতেও পারে না। একটা গভর্নমেন্টের ওপরে কাম, গভর্নমেন্ট সরকার দ্বারা কাম, মানে গভর্নমেন্টের ওপরে কাম, মানে গভর্নমেন্টই সরকার দ্বারা পারমিশন অ্যালাউ হয়ে গেছে, গভর্নমেন্ট অ্যালাউ করে দিচ্ছে। এটা গভর্নমেন্টের ওপরে কাম হচ্ছে, ডাইরেক্ট সেলিং ওপরে কাম। এখানে যদি যে কোনো কেউ ঘুরে যদি পার্ট টাইম যদি করতে চায় তাও করতে পারে, ফুল টাইম করতে চায় তাও করতে পারে। এখানে 2 in 1 দুটোই একসাথে আছে, অনলাইন অফলাইন দুটোই আছে, মানে অনলাইন অফলাইন দুটোই থাকবে। অনলাইন অফলাইন দুটোই থাকে আর থাকবেই, আর হতে চলেছে। অনলাইন অফলাইন দুটোই হতে চলেছে, আর হতে চলেছে না, হয়ে গিয়েছে। অনলাইন অফলাইন হয়ে গেছে, লঞ্চও হয়ে গেছে, শপিং মল খুলে গেছে, দিল্লিতেও খুলে গেছে, এবং আরেক কোন জায়গাতে খুলেছে শপিং মল, সেটা আমার জানা নাই, কিন্তু যতদূর সম্ভব দিল্লিতেই লঞ্চ হয়েছে মনে হয় শপিং মল ওখানে চালু হয়ে গেছে, মানে চালু বলে লঞ্চ হয়ে গেছে, চালু নয়, লঞ্চ হয়ে গেছে, চালু হবে। আর কোম্পানিটার নাম হচ্ছে এয়ারডিবি ইকম, মানে এয়ারডিবি গ্রুপ ইকম হাব প্রাইভেট লিমিটেড, এয়ার কিষান গার্মেন্টসের পরে গ্লোসারি প্রোডাক্ট বেস। যার ইন্টারেস্ট থাকবে সে জয়েন করতে পারে। যে কোনো কেউ যদি ইন্টারেস্ট থাকে, মানে ইন্টারেস্ট আছে, মানে যদি পার্ট টাইম কাম করতে চায়, ঘরে বসে বেকার আছে, মানে কোনো কাম পাচ্ছে না, আর কোনো কাজ নাই কোনো জায়গায়, আর কোনো জায়গায় অনেক দূরে কাম আছে, বা যেতে পারছে না, বা কোনো খবর নাই, কাজের সন্ধান, তাদের জন্য এটা প্ল্যাটফর্মটা। অনলাইনে বসে পার্ট টাইম করতে পারে। ইনকামের সাইট আছে, আলাদা সাইট আছে, তার মধ্যে ইনকাম। এবার যদি 3 মেম্বার করবে তো 3টে বেশি ইনকাম পাবে, আর যদি 3 মেম্বার না করবে তাহলে ইনকাম পাবে, কিন্তু টাকাটা নিতে পারবে যেমন করে হোক, যেমন করে হোক নিতে পারে, বা জিসের মাধ্যমে নিতে চায় তো নিতে পারে। এয়ারডিবি ইকম হাইব্রিড প্রাইভেট লিমিটেড, ডেলি পার ডে ইনকাম 35, 5,000, 11,000 ডেলি পার ডে, মানে ডেলি ইনকাম হচ্ছে 35 থেকে স্টার্টিং, 35, 35, 5,000 আর 11,000 ডেলি পার ডে ইনকাম। এটা গভর্নমেন্টে অ্যাপ্রুভড, মানে এটা একটা ভারতবর্ষের গভর্নমেন্টের দ্বারা ডাইরেক্ট সেলিং। এটা হেড ওনার আছে জয়পুর রাজস্থান, যেখানে একবার বোম ফুটেছিল গাড়ির, যেখানে তেল, স্কুল, বাস, কলেজ সব ফুটে গেছিল, যেখানে একটা কাণ্ড ঘটেছিল, আগুনে একটা মানুষ বেঁচে ছিল, তাও আগুনেই চলছিল, আগুনে গাটা পুড়ে গেছিল, তাও চলছিল। সেখানকারই মানুষ, ওই জায়গাকারই মানুষ, জয়পুর রাজস্থান মানে হচ্ছে বহুত বড় জায়গাটা, কিন্তু ওখানে লোকালে তাদের জব নাই, কোনো কাজ নাই। আর এটা আমি যতদূর আমি জানতে পেরেছি, ওদের ওখানে জব নাই, জব ছিল তা একজনকারই ছিল, যে হেড ওনার, সেই করেছিল। ও নকরি হেঁটে টিউশন করেছে, টিউশন থেকেই করেছে ডিবি এই বিজনেসটা, মানে টিউশন পড়াশোনা করিয়ে, বাকি ছেলেদের মেয়েকে পড়াশোনা করিয়ে টিউশনটার টাকা উঠিয়ে এই ডিবি প্ল্যাটফর্মটা করলো। 2 ভাই মিলে, মানে 2 ভাই আছে, 2 ভাইয়ের নাম হচ্ছে অনিল মিনা আর অজিত মিনা, এই দুজনই হচ্ছে ওদের হেড লিডার। ওই লঞ্চ করেছে। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল, এটাও প্লে স্টোরে অ্যাভেলেবেল, মানে শপিং মলের জেসা। আর এদিকেও রিচার্জ প্ল্যাটফর্ম চালু করে দিচ্ছে, মানে রিচার্জ প্ল্যাটফর্ম। এটা ইউটিউবের চ্যানেল দিয়ে মনোটাইজ করতে পারে। ইউটিউব চ্যানেল মানে মনোটাইজ যেটা ইউটিউব চ্যানেল করে, সেটাও করতে পারে। লোন নিতে পারে, বাইক শোরুমও করতে পারে, যদি খুলতে চায় তো খুলতে পারে বাইক শোরুম।
আর তার সঙ্গে আবার বাইক শোরুমে কাজ করতে পারে, সেখানে গিয়ে পরে যেখানে অফিস আছে সেখানে কথা বলতে পারে, কথা বলে দেখতে পারে। আর হ্যাঁ, এটার সাথেও আরেকটি জিনিস লঞ্চ করছে, প্রোডাক্ট মানে খাবার জিনিস যেগুলো চাল, ডাল, চিনি, আটা, বেসন, হলুদ, নুন, বিস্কুট, তেল, সর্ষের তেল, নানা রকম তেল, সাবান, মানে নানা রকম প্রোডাক্টের উপরে গোলদারি দোকান থেকে যেগুলো আনা হয় সেগুলো फ्री में হোম এড্রেসে मिलेगा, মানে ঘরের মধ্যে फ्री में ही मिलेगा। কিন্তু সেটা তার কোম্পানির সঙ্গে জয়েন করতে হবে, কোম্পানি অ্যাড ডিবি প্ল্যাটফর্মের সঙ্গে জয়েন করে তারাই পাবে, তাছাড়া আদার্স কেউ পাবে না। মানে তাদের মেম্বার হয়ে থাকতে হবে, ওই কোম্পানির মেম্বার হলেই টাকা প্রোডাক্টগুলো পাবে फ्री में। আর फ्री में পেতে হলে আপনাদেরকে সেটা ওই কোম্পানির মধ্যে জয়েন করতে হবে। আর ওই যে কোম্পানির মধ্যে জয়েন করে আপনাদেরকে মেম্বারশিপ হয়ে প্রোডাক্ট মেম্বারশিপ করে ইনকাম করে ভালো পারচেস করে ভালো রকম অনেক কিছু আছে আপডেট দিচ্ছে, আর আপডেট দিচ্ছেও বি। ফ্যান্সিসও আছে, বাইক, মোবাইল, মোটরসাইকেল, ল্যাপটপ, তারপরে স্কুটি, সাইকেল, তারপর নানা রকম অনেক কিছুই আপডেট করছে। এখন আরও করতে চলেছে, এখন জানি না কি একটা করছে। ওখানে আবার একটা খেলাধুলাও হয় ওখানে, ক্রিকেটের খেলাধুলাটা আমার অত সেরকম ইন্টারেস্ট নেই, কিন্তু খেলাধুলার ব্যাপারে আমি শুধু একটি জিনিসের ওপরে কাম, রোজগার করা, পকেট মানি, আর নিজের ফিউচারটাকে ক্যারিয়ার করা, গোল করা, অ্যাচিভমেন্ট মানে লাক্সটাকে ম্যাচিওর করা। ম্যাচিওর মানে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতার ওপর ডিপেন্ড করে থাকা। ডিপেন্ড মানে নিজের ডিফারেন্ট, আর ডিফারেন্ট মানে নিজে আলাগ মানে নিজে আলাগ করে নিজে ছেলে মানুষের মধ্যে, পুরুষ মানুষের মধ্যে একটা পরিচয়, মানে পেহচান, যেটা আমি জন্ম থেকে করে চেষ্টা করছি, কিন্তু সেটা আমি করতে পারিনি। এবার এই বিজনেসের থেকে আমি করছি আর করে নিয়েছি। আর তাছাড়া আরও একটি বিজনেস করছি, ওটা অত ইন্টারেস্ট নেই ওতে, কারণ ওটা জয়েনিং করার উপরে কাম। এটা সেলফ টাস্কের উপরে কাম আছে, নিজেও টাস্ক ভিডিও দেখে পর টাইম পাস করতে পারে, সময় কাটাতে পারে, সময় কাটিয়ে ভিডিও দেখতেও পারে, তার সঙ্গে ওই ভিডিও দেখে অল্প নলেজ করতে পারে, নানা রকম নলেজ হতে পারে ভিডিওগুলো দেখলে পরে, মানে ইনফরমেশন পেতে পারে নানা রকম জিনিসের ওপরে। আমার অত ইন্টারেস্ট নেই অত। আমার সবথেকে জিনিসে ইন্টারেস্ট পকেট মানি, রিচার্জ। আর কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষে কারোর জন্য রিচার্জ করতে যায় না। এক সময় আমার কাণ্ড ঘটেছিল রিচার্জের জন্যই, বহুত বড় কাণ্ড ঘটেছিল। আমি অনেকজনকে বলেছিলাম রিচার্জ করে দাও, আমি পরে টাকাটা দিয়ে দেবো, কেউ শুনে নেয়, তখন খাবার চাই বলে, তখন চায়ের জন্য ঠিক টাকা বেরোয়, বইয়ের জন্য ঠিক টাকা বেরোয়, ফ্যামিলির জন্য টাকা বেরোয়, কিন্তু কারোর জন্য রিচার্জ করার সময় টাকা বেরোয় না। কারণ কি, রিচার্জ টাকাটা না নিজের লাগে না, অন্য কারোর জন্য তো লাগছে না, নিজের জন্য লাগে, ফ্যামিলির জন্যে। অন্য কারোর জন্য তো কেন করতে যাবে? যখন মরবে তখন কি শ্মশান যাবে, তখন কি নিজের ফ্যামিলি দেখবে না অন্য কোনো ফ্যামিলি দেখবে? তখন তো চার কানটা কার দরকার পড়ে? চার ফ্যামিলির মধ্যে কি নিয়ে যায় কি চারটে কানটা সঙ্গে নিয়ে যায়, যারা চার কান্দে করে যায়, কি নিজের ফ্যামিলির মধ্যে নিয়ে যায় না অন্য কারো ফ্যামিলির মধ্যে নিয়ে যায়? তখন তো চারটে কানটা অন্য কারো দরকার পড়ে, নিজের ফ্যামিলি কেন দরকার পড়ে না? তখন অন্য কারো কাণ্ড দরকার পড়ে। টাকার সময় তখন ঠিক অত মনে পড়ে না, কিন্তু টাকা দেওয়ার সময় তখন অন্য গায়ে লাগে প্রত্যেক মানুষের। এটা প্রত্যেক মানুষের নিয়ম। কিন্তু হ্যাঁ, যেটা মেন বলার ছিল, আমি নিজের পকেট মানি করছি, যেটা নিজের জন্যও করতে পারি, ফ্যামিলির জন্যও করতে পারি, আর তার সঙ্গে যাকে পছন্দ করবো, বিয়ে করবো বা আনবো, যাকে আনবো পরিবারে, মানে পরিবার শুধু আনবো না, ওর বাড়িও থাকবো আর নিজের বাড়িও থাকবো, তার জন্য আমি কুছ ভি করতে পারি, মানে নিজের জন্য করতে পারি, মানে নিজের পেছন, আর তার জন্য ভি তার ফ্যামিলি মেম্বার, মা বাবা, ভাই বোন, তার পরিবার, তার তার যতজন আছে তাদের পরিবারের জন্যে। ওই মেয়ের ফ্যামিলির মধ্যে তো সদস্য থাকবেই, আত্মীয় স্বজন তো থাকবেই তাদের পরিবারের মধ্যে।
নিজেও ফ্যামিলির মধ্যে আছে, ওদেরও ফ্যামিলির মধ্যে আছে। কারো এমন ফ্যামিলির মধ্যে নাই যেটা একই পরিবারের মধ্যে সব আত্মীয় স্বজন না থাকে, সবার থাকবেই, 100% থাকবে। আর রিচার্জ হচ্ছে এক এমন জিনিস যেটা তেল, যেমন বাইকে তেল না হলে হয় না, তেমনি রিচার্জ না হলে হয় না। আর আর যেমন আরেকটি খাবার, মাংস, চিকেন, মুরগি মাংস যেমন হয়, সেরকমই পরিবারের মধ্যেও একটা রিচার্জের প্ল্যাটফর্ম, মানে রিচার্জটা খুবই দরকার। আর খাবার দাবারটা তো সবারই থাকলো, কিন্তু রিচার্জটা আর তেলটা, এই দুটো জিনিস কারো নাই। একটি কথাই আছে, গোপের তেল গাছে বেল। মানে মানে এটার মানে হচ্ছে গোপের তেল, মানে গোপটা যেটা আছে গোপ, সেটা গোপ, ওটা এখান থেকে যে তেলটা হয়, মুখে থেকে তেলটা ঘামায় সেই তেলটা। আর গোপ গাছে বেল, মানে গাছে বেলটা পেরে খাবারটা খাই, মানে বেলটা খেতে ভালো লাগে কিন্তু হ্যাঁ, ওই গাছে বেলের সঙ্গে যে পাতাটা কাজে লাগে সেটা মহাদেবে আর মা কালী দরকার পড়ে। মা কালী হোক বা যার হোক, যেটা ত্রিশূল টিপ, মানে চোখের এখানটায় থাকে, চোখ থাকে, তার জন্য তিনটে চোখ, ওটা মহাদেবের থাকে আর মা কালী থাকে আর আর মা দুর্গার থাকে, তিনজনকার থাকে। তার জন্যই গাছের বেলটা, পাতাটা খুব কাজের হয়, কারণ কি তারাই তিনটে চোখ থাকেই তাদের জন্য। ওই জন্য গাছের বেলটা হচ্ছে তিনটে চোখে পাতা, গাছের বেল তিনটে চোখে পাতা। তার জন্যে পরিবারকে ওই জন্য গাছের বেলটির সাথে হ্যাঁ, গাছের বেলটা আবার শুধু গাছের বেল নয়, গাছ নয়, গাছের বেল, ওতেও একটা ঠাকুরের অবদান আছে, একটা বহুত বড় ভগবান আছে, মানে একটা ভগবান, ভালোই ভগবান আছে। ওটার সঙ্গে পাঙ্গা নিলে ভারী পাঙ্গা, মানে ঘরে অশান্তি আসবে পাঙ্গা নিলে। পাঙ্গা না নাই ব্যাস, ওই যেমন ভালো তেমনি শান্ত, কয়েক মেয়েদের মতনই। হ্যাঁ, কিন্তু এটার জন্যে পরিবারকেও প্রণাম করতে হয়, তার গাছটাকেও পুজো দিতে হয়। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আমি যেটা বলছি সেটা মেন বক্তব্য। কারণ পরিবেশের মধ্যে খুব লোকালে খুব রোজগার, খুব সবারই সেম, টাকার অভাব, ক্রাইসিস চলছে, টাকার ক্রাইসিস, মানে ইনকামের রাস্তা কম, পরিবার বেকার, ছেলে মেয়ে মারা যাচ্ছে। আর এটা একটি জিনিস কিসের জন্য, অনলাইন অফলাইন দুটোই। একবার সময় লকডাউনটা লাগে, তখন কি হয়েছিল, 3 মাস ঘরে বসেছিল, কতজন মানুষ মারা গেল, টাকার অভাবে, কাজের অভাবে, খাবারের অভাবে, কত মানুষ মরলো। তিন রকমের 4 থেকে 5 রকমের মানুষ মরলো একটা কাজে, খাবার চক্করে, একটা কাজ না পাওয়া, ঘরে বসে থাকা, বিরক্ত। ঘরে বসে থেকে কি পাবে, ঘরে বসে ডিমটা পারবে, ঘরে বসে কোনোদিন আজ পর্যন্ত ডিম পেড়ে খাবার খেতে পেয়েছে? কেউ খেতে পারে নাই। কেন, কোথায় পারে নাই কেন? একমাত্র মুরগি ডিম পারে, মুরগি নিজে রোজগার করে খেতে পারবে? কেউ পারবে না। তাই জন্য ঘরে ডিম পারবে কি, তার মানে ওই মুরগি ঘরে ডিম পারে বলেই তিনি এই কথাটা উঠেছে। কারণ ঘরে ওই একমাত্র ডিম পারে, কিন্তু মুরগি তো সবাই ব্যবহার করতে পারবে না। কিন্তু হ্যাঁ, সবাই ব্যবহার করে, কিন্তু সব অত মুরগি পেট ভরিয়ে যাবে সবার? একটি মুরগির মধ্যে 1টা 2টো 5টা 10টাই হোক, মুরগির মধ্যে সবাইকে পেট ভরিয়ে যাবে? তাই জন্য সংসারের খাওয়া দরকার, রোজগার দরকার, টাকাও দরকার। আর তার সঙ্গে তার তার সঙ্গে শপিং মলটাও দরকার, মানে শপিং করা দরকার। মানে শপিং মানে রোজগার করা, মানে রোজগার করে যেটা শপিং করে, জিনিস কিনে, সেগুলো তো শপিং মধ্যেই পড়ে। জিনিসগুলো কিনে, যেগুলো টাকা দিয়ে জিনিস আনে, সেগুলো শপিং মধ্যেই পড়ে। কারণ যে একমাত্র শপিং করছে না, জিনিসগুলো আনছে কিনে, সেগুলো একটা শপিংয়ের মধ্যেই পড়ছে। যে কোনো জিনিস হোক, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু, এ থেকে জেড, এখানে সব কিছুই পাবে। গোলদারি দোকান থেকে, জামা কাপড় থেকে, লোন থেকে, বাইক শোরুম থেকে, রিচার্জ থেকে, শুধু একটি জিনিস, দুটোই জিনিস পাবে না, মেডিকেল আর একটি চিকেন মাংস, বা যেমন চিকেন মাংস যেমন হোক, বা ডাক্তার, এই জিনিসগুলো পাবে না। এই দুটোই জিনিস পাবে না, মানে চিকেন আর, হ্যাঁ, চিকেনটা পাবে না, আর তেলটা পাবে না। তেলটা ওই তেল জন্য নাই ওখানে। তেল তিনটে, তেল, চিকেন আর কি ডাক্তার, তিনটে জিনিস পাবে না, সব তাছাড়া সব পাবে। কারণ এখানে ডাক্তারের কাম নাই, তেলেও কাম নাই, আর মাংস, চিকেন, এগুলোও কাম নাই। শুধু একমাত্র কাম আছে টাকা রোজগার, টাকার আর খাবারের জিনিস।
চাল ডাল চিনি আটু আট- আট- হা- হা- কি আট- আটা আটু বলছি আটা, হলুদ, নুন, বিস্কুট, সাবান এগুলো পাবে। মানে আমার ঠান্ডা লেগে আছে, গ্লোসারি প্রোডাক্ট আইটেম ব্যবহার করতে পারে। আইটেম মানে প্রোডাক্টস উপরে কম। এখানে সব রকমই আছে। কোম্পানিটার নাম হচ্ছে অ্যাডভান্স রিজনেবল ডাইনামিক ভিশন হাব প্রাইভেট লিমিটেড, দিল্লি পার ডে ইনকাম আনলিমিটেড। ওকে।